ফিরে এলাম বিরতির পর। বছর শেষে বঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 29শে ডিসেম্বর রাজ্যে আসছেন শাহ। এসআইআর আবহে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের আগে আরএসএস এর সঙ্গে বৈঠক। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠক, কারণ সামনেই 26শে বিধানসভা নির্বাচন এবং বছর শেষেই বঙ্গে আসছেন অমিত শাহ। 29শে ডিসেম্বর রাজ্যে আসছেন অমিত শাহ। এসআইআর আবহে একদিকে যখন এসআইআর প্রক্রিয়া, অন্যদিকে 26শে বিধানসভা নির্বাচন এবং দুই আবহেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের আগে আরএসএস এর সঙ্গে বৈঠক করবেন। আরো জানাবেন এই বিষয়ে এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, ভোটের আগে আরএসএস এর সঙ্গে বৈঠক, বছর শেষে অমিত শাহ রাজ্যে। দেখো, প্রধানমন্ত্রী 20 তারিখ ঘুরে গেছেন এ রাজ্যে কেন্দ্রীয় আরএসএস এর প্রধান যিনি মোহন ভাগবত ঘুরে গেছেন। এবার অমিত শাহ আসছেন মূলত সাংগঠনিক বৈঠক করবেন। এবারের অমিত শাহর বৈঠকের আর সফরের সবচেয়ে বড় উল্লেখযোগ্য হলো তিনি কোনো জনসভা করছেন না, এবং গত 5 বছর বা তারও বেশি হবে বোধহয় যে একসঙ্গে 3 দিন তিনি কলকাতায় বা রয়েছেন, এরকম কিন্তু ইতিহাস পাওয়া যাচ্ছে না। 26-এর ভোটকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতিতে যাওয়ার জন্য অমিত শাহ আসছেন 29 তারিখ। সম্ভবত এখনো পর্যন্ত যা খবর, যদি পরিবর্তন না হয়, সম্ভবত তিনি দুপুরে নামবেন। সন্ধ্যের সময় বিজেপির সল্টলেক ভবনে যাবেন, সেখানে বিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক করার পর তিনি কোর কমিটির সঙ্গে বসবেন। তার পরের দিন তিনি আরএসএসের সমন্বয় বৈঠক করবেন। আবার তিনি কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন, করে একটি সাংবাদিক সম্মেলন করবেন। করার পর তারপরের দিন অর্থাৎ 31 তারিখ তিনি সিস্টার নিবেদিতা ভবন এবং গিরিশ ঘোষের বাড়ি যাবেন, সেখানে মালা দেবেন। দেওয়ার পর তিনি সায়েন্স সিটি যাবেন। সায়েন্স সিটিতে কলকাতার যে কেন্দ্রগুলো আছে বিধানসভা, কলকাতা লাগোয়া যে বিধানসভা, কলকাতার মধ্যের যে বিধানসভা, তার সমস্ত বুথ কমিটির যারা ইনচার্জ আছেন তাদের সঙ্গে সায়েন্স সিটি হলে বৈঠক করবেন। অর্থাৎ ঠাসা প্রোগ্রামের মধ্যে কিন্তু কোথাও জনসভা করছেন না, মূলত সাংগঠনিক বৈঠকেই তিনি আসছেন। এবং এই বৈঠক থেকে তাকে বিজেপিতে বলা হয় যে ইলেকশন জেতার কারিগর তাকে বলা হয়। ফলে ইলেকশনের 26-এর ইলেকশনের জেতার কারিগর বিজেপি মনে করছেন যে অমিত শাহ যখন স্বয়ং আসছেন এবং তিনিই যখন স্বয়ং দায়িত্ব নিয়েছেন এই রাজ্যের ভোটের সাংগঠনিক বিষয় দেখার জন্য, ফলে স্বাভাবিকভাবে একাধিকবার যেমনি আসবেন, ফলে বিজেপিও আশাবাদী যে তারা হয়তো এবার এই রাজ্যের ক্ষমতা দখল করবেন। ফলে অমিত শাহ আসছেন, এটা বিজেপি কর্মীদের কাছে যেমনি সুখবর, তেমনি সাংগঠনিকভাবেও তিনি যে আনুষ্ঠানিকভাবে তিনি যে ইলেকশন পর্যন্ত রাজ্য বিজেপির ইলেকশন পরিচালনার দায়িত্ব নিলেন, এই বিষয়ে বলাই যেতে পারে। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। 29শে ডিসেম্বর রাজ্যে আসছেন অমিত শাহ। বছর শেষে বঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসআইআর আবহে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পাশাপাশি 26শে বিধানসভা নির্বাচন এবং এই দুই আবহেই স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভোটের আগে আরএসএস এর সঙ্গে বৈঠক অমিত শাহের। এসআইআর আবহে রাজ্যে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।